মা কি হয়েছে? তোমার কি হয়েছে? একটা মানুষ কতটা নির্দয় হলে আরেকটি পরাজিত মানুষের গায়ে হাত তুলতে পারে, তার ঘর বাড়ি জ্বালিয়ে দিতে পারে। তারপরে ওই গাছের বেলের ফেলিতে আমি স্কুলের প্রতিযোগিতা দিয়ে পাইছি। তারপরে আমার এমন সব হারানো লাগছে। অথচ আমরা জানি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। গণতন্ত্রের মূল শক্তি হলো মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ ভোটাধিকার। আপনারা সকলে অবগত আছেন, গত 12ই ফেব্রুয়ারিতে বাংলাদেশে গণতান্ত্রিকভাবে ভোট হয়েছে। অথচ ভোটের পরে যে বিশৃঙ্খলা পুরো দেশে সৃষ্টি হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। আচ্ছা, এই 12 তারিখের ভোটের মাধ্যমে আমাদের মূলত চাওয়াটা কি ছিল? আমরা যেন সর্বসাধারণ উন্মুক্তভাবে বাঁচতে পারি, আমাদের স্বাধীনতা খর্ব না হয়, আমরা যেন অন্যায়ভাবে জুলুম নির্যাতনের শিকার না হই। কিন্তু বর্তমানে এটা কি হচ্ছে? ক্রমেই দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা যেন বেড়েই চলেছে। ভাঙচুর, ঘরবাড়িতে আক্রমণ, সাধারণ মানুষের উপর হামলার ঘটনা। এটা কেন হচ্ছে ভাই? আমরা তো একই মায়ের সন্তান, একই মাটিতে বসবাস করি। আমাদের দেশ একটাই, বাংলাদেশ। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু দিন শেষে আমরা একই জায়গায় বসবাস করি। আমরা একে অপরের ভাই। তাহলে কেন এত বিবাদ থাকবে রাজনৈতিক অঙ্গনে? রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকেও শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। পরাজিত ভিন্ন মতের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলছেন নেতারা। কিন্তু প্রশ্ন হলো, গণতন্ত্র কি ভয় দেখিয়ে প্রতিষ্ঠা করা যায়? ভিন্ন মত কি শত্রুতা তৈরি করার জন্য? গণতন্ত্র মানে শুধু ভোট নয়, গণতন্ত্র মানে সহনশীলতা, পারস্পরিক সম্মান এবং আইনের শাসন। যদি মানুষ নিজের ঘর, পরিবার ও জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকে, তাহলে সেই সমাজে শান্তি প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়ে। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু শেষ মতভেদ যদি সহিংসতায় রূপ নেয়, তাহলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেশ। অথচ আমরা সবাই যদি একে অপরের অধিকারকে সম্মান করি, তাহলে একটি সুন্দর নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সো হেই বন্ধুরা, আপনারা দেখছেন এইচএ গ্লোবাল নিউজ, সাথে আছি আমি হুসেন আহমেদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে আমাদের সাথেই থাকুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।